বলরামকে এবার শোকজ লেটার দিলে উচিত শিক্ষা দিতে থাকে সৌরভ এবং মহিতোষ মজুমদারকে। হ্যাঁ প্রিয়বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো পরীক্ষিত তটিনীকে বলছে আজকে সারা রাত প্রেম করব, একদম চুপ করে থাকবে, যদি মুখ বন্ধ না করো না তাহলে কিন্তু শুট করে দিব। এটা বলে তটিনীর কাছে যেতে থাকে। ঠিক সেই সময় জ্বরের বেগে একটা ঘুষি দিতে থাকে পরীক্ষিতকে। তটিনী তো অবাক হয়ে যায়, তখনই তাকিয়ে দেখে সে আর কেউ নয়, সে তার স্বামী পরশুরাম। এদিকে পরীক্ষিত তো অবাক হয়ে যায়, একের পর এক মারতে থাকে পরীক্ষিত, সাথে তাতে গুন্ডাদেরকেও ইচ্ছা মতো মারতে থাকে। এরপর বলে শোন, আমি হচ্ছি তটিনী গাঙ্গুলি গোপন প্রেমিক। যা শুনে গুন্ডারা এবং পরীক্ষিত অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে হুমকি দেওয়া হয় যদি আবার তটিনী গাঙ্গুলির আশেপাশে তোকে দেখা যায় তাহলে এনকাউন্টার করে দেওয়া হবে। এরপর পরীক্ষিত গুন্ডারা সবাই ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে তটিনী এবং পরশুরাম একান্তে সময় কাটাচ্ছে। দুজনের মধ্যে ভালোবাসা আদান প্রদান চলছে। প্রথমে মজার ছলে লাভ ইউ বলা নিয়ে কথা হয়, তারপর ইংরেজির বদলে বাংলায় ভালোবাসা প্রকাশ করার কথা ওঠে। তখন পরশুরাম আবেগে বলে ওঠে, তটিনী আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন তটিনী অনেক অবাক হয়ে যায়। তটিনও তাকে বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। এত বড় বিপদের পরও সে কীভাবে এতটা শান্ত থাকতে পারে? তটিনী তাকে প্রশ্ন করে, আচ্ছা কিছুক্ষণ আগেই চারদিকে মারপিট, গুলির লড়াই, মৃত্যুর আতঙ্ক, এত কিছু ঘটনা ঘটে গিয়েছে, তারপরও তুমি কিভাবে স্বাভাবিক আচরণ করছো, স্বাভাবিক থাকছো? তখন পরশুরাম জানায়, তটিনী তোমাকে অনেক ভালোবাসি, সেজন্য আমি সব কিছু করতে পারি তটিনী। তখন তটিনী বলে, সবাই যখন বলেছিল তুমি মারা গিয়েছ আমি বিশ্বাস করিনি। আমার মনে হয়েছিল এই পৃথিবী ছেড়ে তুমি যেতে পারো না। সবাই বলেছিল তুমি নেই, কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো। পরশুরাম তখন মজা করে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে। এদিকে দেখা যায় পিকুর ঘুম ভেঙে গিয়েছে। বিছানায় দেখে তাদের মাম্মি নেই। তখন ভয় পেয়ে যায়, লাট্টুকে ডাকতে থাকে, বলছে লাট্টু তাড়াতাড়ি উঠ, মাম্মি নেই। তখন লাট্টু আতঙ্কিত হয়ে উঠে, বলছে মাম্মি নেই, কোথায় গিয়েছে, মামি কোথায়? তখন দুই ভাই বোন খুঁজতে শুরু করে। এদিকে পরশুরাম তটিনীকে বলে আজ চলি। তখনই ঘরের মধ্যে ঢুকে পড়ে পিকু এবং লাট্টু। পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরশুরাম। তখন বলে মাম্মি বলো কে, ওই লোকটা কে, কেন এখানে এসেছিল? তটিনী যখন উত্তর দিতে পারে না তখনই বলে দাঁড়াও আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। তখনই মাস্কটা খুলে ফেলে পরশুরাম, যা দেখে অবাক হয়ে যায় পিকু এবং লাট্টু। তখন পরশুরাম আস্তে আস্তে তাদের কাছে আসে, দুই সন্তানকে জড়িয়ে ধরে বলে তোমরাই আমার সব, তোমাদেরকে অনেক ভালোবাসি। এই বলে সন্তানদেরকে কান্নায় ভেঙে পড়ে পরশুরাম। তখন বলে শোনো পিকু এবং লাট্টু, তবে তোমরা কাউকেই বলবে না যে আমি বেঁচে আছি। তখন তার ছেলে বলে ইনভেস্টিগেশন করছো এই জন্য? তখন বলে হ্যাঁ বাবা, আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, আমাকে কে গুলি করেছিল এর জন্য তদন্ত করছি। তখন পিকু এবং লাট্টু অনেক খুশি হয়ে যায়। আর এদিকে পরশুরাম বলে অপরাধীদের আমি খুঁজে বের করবই। এদিকে দেখা যায় বলরামকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে অফিসে। সেখানে উপস্থিত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এখন বলরাম বিরক্ত হয়ে বলে আমাকে যেভাবে নিয়ে আসা হলো মনে হচ্ছে আমি ক্রিমিনাল। তখন সৌরভ বলে পরশুরাম নাকি জীবিত রয়েছে, আর তুমি তাকে কেন স্যারের রুমে ঢুকতে দিয়েছো, তুমি সাহায্য করেছো। যা শুনে বলরাম তো অবাক হয়ে যায়। বলরামকে সবাই মিলে টর্চারিং করতে শুরু করে। এদিকে দেখা যায় পরশুরাম ওয়ার্ড বয় সেজে বিজিতকে নিয়ে যাচ্ছে হসপিটালের বাইরে। নার্স তখন ধরলে বলে ডেথ সার্টিফিকেট নিয়ে এসেছি। ডেথ সার্টিফিকেট দেখায়। তখন অবাক হয়ে যায় নার্স, বলছে আপনি কি বলছেন, উনি তো মারা যায়নি, উনি বেঁচে আছেন। তখন পরশুরাম বলে কে জীবিত আর কে মৃত এটা নিশ্চিত করে বলা যায় না। তো নার্সের কাছ থেকে নানান কথা বলে এখান থেকে বিজিতকে নিয়ে চলে যায় পরশুরাম। এদিকে বলরামকে তো টর্চারিং করে চলেছে, তাকে শোকজ লেটার দেওয়া হয়। মহিতোষ মজুমদার কথা না বলতে পারলেও তাকে শোকজ লেটার ঠিক ধরে দিয়েছে, যা দেখে বলরাম অবাক হয়ে যায়। সৌরভ তখন বলে আজকে তোমাকে শোকজ লেটার দেওয়া হয়েছে, যখন সাসপেন্ড করা হবে তখন না বাইরে নিয়ে তোমাকে এনকাউন্টার করে দিব। তখনই ফোন বেজে ওঠে মহিতোষ মজুমদারের কাছে। ফোন রিসিভ করে কিন্তু সে কথা বলতে পারে না। পরশুরাম বলে শোনো, বিজিতকে নিয়ে এসেছি, আর তুমি যদি বলরামকে শোকজ করো, যদি বলরামের কোনো ক্ষতি হয় তোমাকেও না এই বিজিতের মতো অবস্থা করব। যা শুনে ভয় পেয়ে যায় মহিতোষ মজুমদার। সে কথা বলতে পারে না, সে অদ্ভুত আচরণ করতে থাকে। তখন সৌরভ বলে স্যার বুঝতে পেরেছি আপনি কথা বলতে পারবেন না, আমাকে দিন।
তখন সৌরভ ফোনটা ধরে সৌরভকে হুমকি দিতে থাকে, বলছে শোন, যদি বলরামকে সাসপেন্ড করা হয়, এমনকি বলরামের যদি কোনো আঁচড় লাগে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, তোদেরকে একদম শ্মশানে পাঠাবো। যা শুনে সৌরভও একটু ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় মহিতোষ মজুমদার সাসপেন্ড লেটারটা শোকজ লেটার ছিঁড়ে ফেলে। তখন খুশি হয়ে যায় বলরাম আর বলে, আমি পরশুরামের চেলা, আমার নিশানা কখনোই মিস হয় না। যা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে পরশুরাম বলছে অপরাধীদের খুঁজে তদন্ত দ্রুত এগিয়ে নিতে হবে। এই চক্রান্তের নৈপথ্য আসল মাস্টারমাইন্ডকে সে প্রশ্নোত্তর এখনও অজানা। এরপরই তটিনী পরশুরামকে ফোন দেয়। জামাই ষষ্ঠীর উপলক্ষে তাকে দাওয়াত দেওয়া হয় এবং বাড়িতে আসার জন্য অনুরোধ জানায়। তখন পরশুরাম বলে, তা তো বুঝতে পেরেছি, কিন্তু শাশুড়ি কোথায়? তটিনী তখন হাসি দিয়ে বলে, ভাড়া করা শাশুড়ি নিয়ে এসেছি। যা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। তখন বলে, কি বলছো, ভাড়া করা শাশুড়ি? তটিনী বলে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আসবে কিনা সেটা বলো। তখন পরশুরাম বলে, তুমি ডেকেছ আর আমি আসবো না, এটা কখনো হয়? আমি অবশ্যই আসব। এটা বলে ফোনটা রেখে দেয়। পরশুরাম তখন বলে, খেলাটা একদম ঘুরিয়ে দিয়েছে, এখন শুধু অপেক্ষা, তাদের পরবর্তী চালেই হয়তো সব কিছু উলটপালট হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাবো পরশুরাম বিজিতকে কোন একটা ঘরে আটকে রেখেছে। একটা মহিলাকে পাহারা দিতে রেখে দিয়েছে, বলছে ওকে খুব সাবধানে রাখবেন যেন কিছুতেই পালাতে না পারে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি সৌরভকে ফোন দেয়, বিজিত কোথায়? সৌরভ বলে, বিজিতকে পাওয়া যাচ্ছে না। যা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। তখন কর্ণ চ্যাটার্জি সৌরভকে বলে, কি বলছো তুমি? ওকে যেখান থেকে পারো খুঁজে বের করো, তা না হলে ওকে আমি খুঁজে বের করব। ও কবরে থাকলো না, ওকে আমি খুঁজে বের করবোই, বুঝতে পেরেছো? এদিকে কর্ণকে আমরা দেখতে পাবো বলরামকে ধরেছে, বলছে, বলো বিজিত কোথায়? বলরাম তখন বলে, বিজিত না হাওয়ায় উঠছে। কর্ণ কোনো উত্তর দেয় না। বলরাম আরও মজা করতে থাকে। অন্যদিকে দেখা যায় পরশুরাম তটিনীকে ফোন দেয়। তটিনী অনেক খুশি হয়ে যায় পরশুরামের ফোন পেয়ে। সে বুঝতে পেরেছে জামাই ষষ্ঠীতে আসছে পরশুরাম, কিন্তু পরশুরাম তাকে বলে, শোনো, জামাই ষষ্ঠীর সব আয়োজন নিয়ে তুমি এখানে আসবে। এখানে জামাই ষষ্ঠী আছে আমাকে নয়, অনেকজনকে আমি জামাই ষষ্ঠী দিব। যা শুনে তো তটিনী পুরোই অবাক হয়ে যায়। এদিকে তদন্ত আর গভীরে পৌঁছে গিয়েছে। ঠিক তখনই সামনে আসে নতুন নতুন বাধা, নতুন নতুন শত্রুর আর ভয়ঙ্কর ষড়যন্ত্র। বলরাম কি নিরাপদে ফিরে আসবে? শিবপ্রসাদ গাঙ্গুলি হত্যার রহস্য কি উন্মোচিত হবে? পরশুরাম কি সত্যি অপরাধীদের আইনের হাত তুলে দিতে পারবে, নাকি তার আগে সরিয়ে দেওয়া হবে পরশুরামকে? এসব প্রশ্ন তো লুকিয়ে আছে আগামী পর্বে। তো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন অবশ্যই আগামী পর্বটি অনেক সুন্দর হতে চলেছে। তাই এমন আরও রোমাঞ্চকর আপডেট পেতে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মধ্যে আসল অপরাধীকে।